আপনি কি কখনো কাউকে দেখে মনে মনে ভেবেছেন ও খুব স্বার্থপর, ও খুব অহংকারী, ও সৎ নয়, ও সবসময় সমস্যা তৈরি করে? অন্যের ভুল ত্রুটি আমরা খুব সহজেই এবং দ্রুত বের করতে পারি, কিন্তু একটি প্রশ্ন আমরা নিজেদের খুব কমই করি: আমার নিজের কি কি ভুল ত্রুটি আছে? জীবনে সবচেয়ে বড় যাত্রা হয়তো অন্যের ভুল ত্রুটি খুঁজে বেড়ানোর যাত্রা নয়, বরং নিজের অন্তরের দিকে তাকানোর যাত্রা। কারণ অন্যকে পরিবর্তন করার আগে কখনো কখনো নিজেদেরকেই একটু গভীরভাবে দেখা দরকার। কবির আমাদের একটি অত্যন্ত সহজ অথচ গভীর শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, बुरा जो देखन मैं चला, बुरा न मिलया को। बुरा जो देखन मैं चला, बुरा न मिलया को। जो मन देखा अपना, मुझसे बुरा न को कबीरा, मुझसे बुरा न को। এর অর্থ, আমি যখন অন্যের মধ্যে খারাপ কিছু খুঁজতে বেরিয়েছিলাম তখন কাউকেই খারাপ পেলাম না, কিন্তু যখন নিজের হৃদয়ের গভীরে অনুসন্ধান করলাম তখন বুঝতে পারলাম আমার চেয়ে খারাপ আর কেউ নেই। কি অসাধারণ এক উপলব্ধি! কবির কথা বলছেন না যে পৃথিবীতে খারাপ কাজ বা ভুল মানুষ নেই, তিনি আমাদের শুধু দৃষ্টির দিকটা পরিবর্তন করতে বলেছেন। আমরা সব সময় অন্যের দিকে আঙুল তুলি, তার ভুল দেখি, তার আচরণের সমালোচনা করি, তার দুর্বলতা খুঁজে বার করি, কিন্তু কখনো কখনো সেই আঙুলটা নিজের দিকে ফেরানো দরকার। আর নিজেকে প্রশ্ন করা দরকার, আমি কি সত্যিই ঠিক? আমার মধ্যেও কি একই দুর্বলতা নেই? কারণ অন্যের দোষ খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু নিজের দোষ দেখতে সাহস লাগে। আর সেই আত্ম অনুসন্ধানের মুহূর্ত থেকেই শুরু হয় নিজেকে সত্যিকারের পরিবর্তন করার যাত্রা। অন্যকে বিচার করা আমাদের এত সহজ মনে হয় কেন? কারণ অন্যের ভুল দেখতে পেলে সাময়িকভাবে হলেও আমরা নিজের ভুলগুলোকে কিছুটা ছোট মনে করি। আমরা অন্যের রাগ দেখতে পাই, কিন্তু নিজেদের অধৈর্যতাকে ভুলে যাই। আমরা অন্যের স্বার্থপরতা দেখতে পাই, কিন্তু সেই মুহূর্তগুলোকে উপেক্ষা করি যখন আমরাই নিজেদের স্বার্থকে সবার আগে রাখি। আমরা অন্যের অহংকারকে সমালোচনা করি, অথচ নিজের অহংকারকে আঁকড়ে ধরে থাকি। আর কখনো কখনো আমরা বুঝতেই পারি না যে মানুষটির আচরণ আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে সে হয়তো আমাদের নিজেদেরই কোনো অজানা দিকের প্রতিচ্ছবি দেখিয়ে দিচ্ছে। এই অর্থে পৃথিবী যেন একটি আয়না। অন্যের মধ্যে যে বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি অপছন্দ করি, কখনো কখনো সেগুলোই আমাদের নিজেদের ভেতরে এমন কিছু সত্যকে প্রকাশ করে যা আমরা কখনো বুঝে উঠতে পারিনি। তাই অন্যের দিকে আঙুল তোলার আগে একবার নিজের হৃদয়ের দিকে তাকানো দরকার। হয়তো সেখানে এমন অপেক্ষা করছে যার খোঁজ আমরা এতদিন বাইরে করে এসেছি। ভাবুন, আপনি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। আয়না আপনাকে বলে না যে আপনি সুন্দর, আয়না আপনাকে এটাও বলে না যে আপনি অসুন্দর। সে শুধু আপনাকে যা আছে সেটাই দেখায়। ঠিক তেমনি আমাদের মনও এক ধরনের আয়না হয়ে উঠতে পারে। যখন আমরা সত্যি সত্যি নিজের অন্তরের দিকে তাকাই, তখন হয়তো আমরা খুঁজে পাব রাগ, হিংসা, ভয়, অনিরাপত্তা, অহংকার এবং অতিরিক্ত প্রত্যাশা। কিন্তু আত্ম অনুসন্ধান মানে নিজেকে ঘৃণা করা নয়। আত্ম অনুসন্ধান মানে হলো নিজেকে বোঝা। নিজের দুর্বলতাগুলোকে যখন আমরা সত্যিকারে চিনতে পারি, তখন সেগুলোকে পরিবর্তন করার সম্ভাবনার দরজা খুলে যায়। কারণ যে দুর্বলতাকে আমরা চিনতে পারিনি সেটাকে পরিবর্তন করব কিভাবে? তাই মনে রাখবেন, নিজেকে চেনা পরিবর্তনের প্রথম ধাপ।
আর সচেতনতা হলো সেই পরিবর্তনের সূচনা। যেদিন আমরা অন্যের দোষ খোঁজার আগে নিজের অন্তরের দিকে তাকাতে শিখব, সেদিন থেকেই শুরু হবে নিজেকে বদলে ফেলার এক নতুন যাত্রা। একবার আমাদের আধুনিক জীবনের দিকে একটু তাকিয়ে দেখুন। সোশ্যাল মিডিয়ায় আমরা এমন মানুষদেরও বিচার করি যাদের আমরা কখনো সামনাসামনি দেখিনি। কর্মক্ষেত্রে আমরা সহকর্মীদের দোষ দিই, সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে রাখি অন্য মানুষটি কী ভুল করেছে, কিন্তু খুব সহজেই ভুলে যাই আমরা নিজেরা কি ভুল করেছি। কোনো তর্কের সময় অন্য মানুষটির কথা বোঝার চেষ্টা করার পরিবর্তে আমরা মনে মনে নিজেদের পরবর্তী উত্তরটা তৈরি করতে থাকি। কিন্তু যদি আমরা মাত্র এক মুহূর্তের জন্য থেমে যাই, অন্যকে প্রশ্ন করার পরিবর্তে এই মানুষটি এমন আচরণ করছে কেন, আমরা যদি নিজেদের প্রশ্ন করি এই মুহূর্তে আমার নিজের ভেতরে কি কি ঘটছে, আমি কি রেগে আছি, আমি কি কষ্ট পেয়েছি, আমি কি নিজের নিরাপত্তাহীনতা বা অনিশ্চয়তার মধ্যে ভুগছি, আমি কি অন্যের কাছে অতিরিক্ত কিছু প্রত্যাশা করছি, আমি কি শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছি। এই সামান্য এক মুহূর্তের বিরতি কখনো কখনো একটি সম্পূর্ণ পরিস্থিতিকে বদলে দিতে পারে। কারণ প্রতিক্রিয়া জানানোর আগে একটু থেমে যাওয়া আমাদের শেখায় অন্যকে বোঝার আগে নিজেকে বোঝা কতটা জরুরি। আর সেই ছোট্ট বিরতিটাই হয়তো একটি তর্ককে শান্তিতে, একটি বোঝাবুঝিকে বোঝা পড়ায় এবং একটি সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। তাহলে আমরা কিভাবে নিজের অন্তরের দিকে তাকানোর অভ্যাস গড়ে তুলতে পারি? কাউকে সমালোচনা করার আগে একটু থামুন, প্রতিক্রিয়া জানানোর আগে একবার গভীরভাবে শ্বাস নিন, কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সমস্যার জন্য আমারও কি কোনো ভূমিকা আছে? প্রতিদিনের শেষে মাত্র 5 মিনিট নিজের সঙ্গে নীরবে সময় কাটান। নিজেকে 3টি সহজ প্রশ্ন করুন। আজ আমি কি ভালো করেছি, কোথায় আমি ভুল করেছি, আগামীকাল আমি কি আরও ভালোভাবে করতে পারি। আপনাকে নিখুঁত মানুষ হতে হবে না, আপনাকে শুধু আরও সচেতন হতে হবে। কারণ যে মানুষ নিয়মিত নিজের অন্তরের দিকে তাকাতে শেখে, সে ধীরে ধীরে অন্যের বিচার করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে বুঝতে শেখে অন্যের দোষ খুঁজে পাওয়া সহজ, কিন্তু নিজের ভুলকে স্বীকার করে নিজের পরিবর্তন করা অনেক বেশি মূল্যবান। আর এই আত্ম অনুসন্ধানের পথই ধীরে ধীরে জন্ম নেয় সচেতনতা, বিনয় ও সত্যিকারের আত্মোন্নতি। হয়তো জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো অন্য কারো চেয়ে ভালো হয়ে ওঠা নয়, বরং গতকালের নিজের চেয়ে আজ আরও ভালো মানুষ হয়ে ওঠা। তাই পরের বার যখন দেখবেন আপনি কাউকে বিচার করছেন, একটু থামুন, একবার গভীরভাবে শ্বাস নিন আর নিজের অন্তরের দিকে তাকান। কারণ কখনো কখনো আমরা অন্যের মধ্যে যে মানুষটিকে খুঁজে বেড়াই, সে আসলে আমাদের নিজের ভেতরেই বোঝার অপেক্ষায় থাকে। কবীরের বার্তা খুবই সহজ, সারা জীবন বাইরে অন্যের দোষ খুঁজে বেড়াবেন না, নিজের অন্তরের দিকে তাকান। কারণ আমরা যখন নিজেদের পরিবর্তন করতে শুরু করি, তখন সমগ্র পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে শুরু করে। তাই অন্যকে বিচার করার আগে একবার নিজের দিকে তাকান, অন্যের ভুল খোঁজার আগে নিজের ভুলকে চিনুন, মানুষকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করুন। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় বাইরে থেকে নয়, ভেতর থেকে।